হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আছি নিউ দীঘাতে হোটেল পান্ডাতে, যেটা হচ্ছে নার্সিং হোম মোড়ে আছে। এবং জানি না আমার হয়তো ক্যামেরাটা একটু ডিফেক্ট করেছিল, ওই জন্য আমি কিছু শ্যুট করেছিলাম, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই জন্য নেক্সট টাইম আবার করতে হচ্ছে। আমি আজকে আছি হোটেল পান্ডাতে, যেটা হচ্ছে নার্সিং হোম মোড়ে একেবারে স্ট্যান্ডেই, এবং এখান থেকে সমুদ্রের দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিটস। আমি অবশ্যই সমুদ্রে যাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সমুদ্র দূরত্বটা কতটা এবং কোন রাস্তা দিয়ে আপনারা যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে সামনে যে রাস্তাটা পুরো সোজাসুজি রাস্তাটা আছে, ওটাতে যাবেন। এবং এটা হচ্ছে একেবারে আপনাদের ঘুরে দেখাবো, রুম দেখাবো এবং তার সাথে রেস্টুরেন্টের। তাহলে চলুন ভেতর দিকে ঢোকা যাক। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এই যে সিঁড়ি আছে, লিফট আছে, সমস্ত রকম ফ্যাসিলিটিটাই আছে। তাহলে চলুন 301 নম্বর রুমের মধ্যে আছি, যেখানে সোফা কাপ বেড আছে। আমি চাইলাম যে অবশ্যই আপনাদের সঙ্গে এইটা কেন শেয়ার না করা যেতে পারে। 301 নম্বর অবশ্যই দেখুন, এবং দেখুন যে রুম ক্লিন হচ্ছে। আর আমি দেখুন এখানে এসে হাজির হয়ে গেছি। এই যে বাথরুম, ঝাঁ চকচকে ক্লিন বাথরুম। এই যে দেখুন, দাদাকে বলে, দাদা অবশ্যই আমার সঙ্গে অনেকটা পরিমাণে সাহায্য করছে বলুন, বা সব কিছুই করছে, ঠিক আছে। একেবারে মানুষ কিলবিল টাইপের করছে দীঘা। হ্যাঁ, দীঘাতে হ্যাঁ খালি কোনো অলরেডি বাস আমি সবসময় আমার সমস্ত গেস্টকে বলি যে বুকিং করে আসুন। বুকিং এসে পাবে না, এসে ফ্যামিলি নিয়ে এসে, বাচ্চা নিয়ে এসে, বা ব্যাচেলার এলো, এই হোটেল সেই হোটেলে ঘুরে বেড়াচ্ছে। তারপর অনেককে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে সবাই খাবার খাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে, সমুদ্র ঘুরে বাড়ি ফিরে যাচ্ছে। এই যে দেখুন পেন্টিংটা দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা পেন্টিং, এবং তার সাথে এই বেডটা দেখুন, এবং এর যে ব্যালকনিটা আছে ওটা একেবারে রোড টাচ ব্যালকনি আছে, ওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যার মধ্যে ব্ল্যাঙ্কেট, বালিশ সমস্তটাই রাখা আছে। এই যে দেখুন এখানে একটা মিরার রাখা আছে। এবং চলুন এখান থেকে যে আমি বললাম আপনাদেরকে, ব্যালকনির যে রুম সার্ভিস ফ্রি, ওয়াইফাই ফ্রি, এই যে রোড টাচ দেখুন, সমস্ত বাস এইখানে এসে দাঁড়াচ্ছে। এইটাই হচ্ছে নার্সিং হোম মোড়। যদি আপনারা বাসে করে আসেন তাহলে এখানে, এবং যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে ট্রেন থেকে নেমে রিক্সা করতে হবে, টোটো করতে হবে। দেখুন যে সেটা ফাটাফাটি এবং খুব সুন্দর। এইটা হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা। আমি আপনাদেরকে অবশ্যই এইটা দিয়ে সমুদ্রে নিয়ে যাবো। এবং সামনে এই যে দেখলাম, আমি এইমাত্র এই রোডটা ক্রস করলাম, এই যে আমি রোডটা ক্রস করলাম, এবং রোডটা ক্রস করার পরেই একেবারে এই যে হোটেল পান্ডা, এবং তার অপোজিট সাইডেই হচ্ছে এই যে রোডটা যাচ্ছে। তাহলে চলুন এই রোডটা ধরে যাওয়া যাক সমুদ্রের পিছনে কতটা, এবং 1 মিনিট মতন। এবং তার মধ্যে দেখতে পেলাম যে কিছু বাইক রাইডারদের যদি কথা বলে, দেখুন যে ওনারা দেখুন যে পুরো একেবারে পুরো টিম এবং পুরো গ্রুপ যেহেতু এসছে, ওনারা দেখুন পুরো গ্রুপেরই এখানে এসে হাজির হয়েছে, এবং ওনারা ফুল এনজয় করছে। এবং ওনাদের সামনে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে ওনারা ফুল এনজয় করছে। একটা জাস্ট ফাটাফাটি লুক লাগছে এনাদেরকে, দেখুন। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি হচ্ছে, আমরা এসে পৌঁছালাম হচ্ছে নিউ দীঘার সমুদ্র ঘাটে একেবারে পাশে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন দোকানগুলো। আমি জাস্ট উপরে উঠবো এবং সমুদ্র। পান্ডার 305 নম্বর রুমটা একবার শেয়ার করে নিই। 305, 304 এবং ডবল বেড, সিঙ্গেল বেড সবগুলো শেয়ার করাবো। তার কারণ হচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে 10:20। আর এই মুহূর্তে বলে রাখি, এতটা পরিমাণে চেকিং হচ্ছে, চেক আউট হচ্ছে, এত সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এনারা রুম পরিষ্কার করতে পারছে না ঠিকমতো, তার মধ্যে গেস্টকে এনে ঢোকাতে হচ্ছে, এতটা পরিমাণে দীঘাতে ভিড়, আপনারা হয়তো সকলেই জানেন। এই যে দেখুন 305 নম্বর রুম। আমি আর বেশি দেরি না করে 305 নম্বর রুমের মধ্যে একবারে এন্ট্রি করবো, এবং এন্ট্রি কত আছে, কী আছে, কেমন আছে নিয়ে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখুন একটা এলইডি টিভি আছে, এবং এখানে একটা সোফা আছে, টি টেবিল আছে, সমস্তটাই। এখনও পর্যন্ত রুম পুরোপুরিভাবে ডেকোরেশন করা হয়নি। তার বুঝতে পারছেন, এরা এইমাত্র পরিষ্কার করে গেছে। আর সঙ্গে সাথে আমি চলে এসেছি, এই যে এসি আছে, এবং এর মধ্যে ব্ল্যাঙ্কেট তো রাখাই আছে, কাভার্ড, বুঝতে পারছেন যে ব্ল্যাঙ্কেট অবশ্যই থাকবে। কাভার্ড যেখানে আছে সেখানে ব্ল্যাঙ্কেট তো অবশ্যই থাকবে। এবং এই রুমটা যদি আপনারা নন এসি নেন তাহলে এই রুমটার ভাড়া পড়বে হচ্ছে, যখন সিজন থাকবে না তখন অবশ্যই বলে রাখি, কিছুদিন পরে, এখন ধরুন জুলাই মাসের মাঝখান করে বা আগস্টের দিকে প্রায় একটু হলেও কমে যায় লোকের চাপটা, সেই সময় হয়তো আপনারা এই রুমটা 1000 টাকা পেয়ে যাবেন নন এসিতে। আর এসি যদি নেন তাহলে 1500 টাকায় ভিতরে পেয়ে। আপনারা অবশ্যই কল করুন। দেখুন একটা ঝাঁ চকচকে ক্লিন বাথরুম এবং গিজার আছে। এবং পান্ডার সকলেই জানেন যে পেন্টিংকে আমি কতটা পরিমাণে ভালোবাসি, আর আমি সেই জন্যই বারবার চাই যে কোনো একটা পেন্টিং থেকে দেখাতে। এবং এখান থেকে দেখুন যে কতটা পরিমাণে সুন্দর লাগছে।
নেক্সট একটা রুম দেখে নিই। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম হচ্ছে 305। 305টা শেয়ার করার পরে আমি চলে যাব হচ্ছে 304। দেখুন 304টা এইমাত্র ক্লিন, দেখুন একেবারে এইমাত্র ক্লিন হচ্ছে, আর তার মুহূর্তেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবং এটাও দেখুন সেম রুম আছে এবং প্রায় রুমের মধ্যে ব্যালকনি পাবেন। প্রতিটা রুমের কথা বলবো না, প্রায় রুমের মধ্যে ব্যালকনি পাবেন। এবং বলে রাখি এর যে হলটা আছে না, হলটার মধ্যে যে জিনিসটা আছে ওটা খুব আমার প্রিয়। মানে পেন্টিংয়ের যদি কথা বলি, দেখুন এখান থেকে ব্যালকনি, এবং এইখানকার প্রায় হোটেলে আপনারা হয়তো আমার চ্যানেলে ভিডিও পেয়েছেন, এই যে গীত বিতানে, তারপরে MTM, প্রতিটা হয়তো পেয়েছেন। এই যে দেখুন পার্ক, আমি বলে রাখি নার্সিংহোম মোড়ের কাছে এবং ঢেউসাগর পার্ক, আর তার সঙ্গে যদি বলি সায়েন্স সিটি, সব কিছুই একেবারে কাছাকাছি পাবেন। জাহাজবাড়ি বিল্ডিং সেটা তো অবশ্যই জানেন, নার্সিংহোম আসছেন তার মানে জাহাজবাড়ি বিল্ডিংকে ক্রস করে আসছেন। জাহাজবাড়ি বিল্ডিং থেকে নার্সিংহোম মোড়ে আসতে মাত্র আপনাদের পায়ে হেঁটে সময় লাগবে 2 থেকে 3 মিনিট মাত্র সময় লাগবে। আর সমুদ্রেতে আপনাদের সময় লাগবে প্রায় 5 মিনিট মতন না, হ্যাঁ দেখিয়েছি, ব্যালকনি দেখিয়েছি। সমুদ্র থেকে যেতে আপনাদের লাগবে 5 মিনিট। সমুদ্র নন এসি নিলে এর ভাড়া পড়বে প্রায় 1200 থেকে 1500 টাকা এই মুহূর্তে, এবং যদি এসি নেন তাহলে পড়বে 2500 থেকে 3000 টাকা। দেখুন খুবই কম সময়ের মধ্যে দেখাতে হচ্ছে। তাহলে চলুন বেশি আর দেরি করবো না, নিচে যাবো রিসেপশন এরিয়ায়। রিসেপশন এরিয়ায় রেস্টুরেন্ট, আচ্ছা রেস্টুরেন্ট এরিয়া তো আছে, ওটা দেখানো হয়নি তাই না। ফাইনালি আমি এখন আছি হচ্ছে হোটেল পান্ডা রিসেপশন এরিয়া, এবং দাদার সঙ্গে কথা বলে পুরো ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করে নেবো। নমস্কার দাদা, দাদা আপনার নামটা যদি হোটেলের নাম আর অ্যাড্রেসটা একটু বলেন তো। হোটেলের নাম হচ্ছে হোটেল পান্ডা, নার্সিংহোম মোড়। আচ্ছা নার্সিংহোম, এখান থেকে সমুদ্রের ডিস্টেন্সটা কতটা? ওই পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট। টোটাল আপনাদের কতগুলো রুম আছে? আমাদের 21টা রুম আছে, সবই এসি। সবই এসি, এগুলো কি নন এসি করা যায়? নন এসি অফ টাইম হলে তখন দিয়ে দেওয়া হয়। যেহেতু এখন সিজনের সময়, এখন নন এসি হবে না, এখন এসি সব। এখন সবকটাই এসি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। কেমন প্রাইস আছে তবু, নর্মাল প্রাইস কেমন থাকে? এবার সিজনের কথাটা বলা যাবে না, সেটা তো আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কেমন কী রেট নেওয়া হচ্ছে সেটা তো সবার মানে সব হোটেলকে নিয়ে নির্ধারিত হচ্ছে। হ্যাঁ, এই জন্য বলা যাচ্ছে না। এবার অফ সিজনে এটা আপনার যদি নন এসি কোনো রুম নেওয়া হয় আবার ডবল বেডে, তাহলে 1000 টাকা হবে। আচ্ছা হ্যাঁ, এবার এসি যদি নেন 500 বাড়বে। এসি বা 500 বাড়বে তো। আর যদি ডবল বেড মানে 4 বেড হয় তাহলে আপনার 1800 টাকা হচ্ছে নন এসি। আর 4 বেড মানে যদি এসি থাকে তাহলে 500 বাড়বে, অর্থাৎ 2300 হবে। হ্যাঁ। আর এখানে আইডি প্রুফ থেকে কি লাগছে? আইডি বুকে হয় আধার কার্ড বা মাস্ট বই, আনম্যারিড কাপড় আলাদা আছে, কিন্তু অন বি ডকুমেন্টস আচ্ছা মাস্ট বি, অরিজিনাল আই প্রুফ আমাদের কাছে জমা রাখতে হবে। আর এখানে মানে হচ্ছে আনম্যারিড কাপড় তো বললেন যে এখানে রেস্টুরেন্ট এরিয়া আছে, এবং ওয়াইফাই কি ফ্রি আছে না ফ্রি নেই? আমাদের ফ্রি ওয়াইফাই আছে, নিজস্ব পার্কিং জোন আছে, রুম সার্ভিস আছে। তাহলে আপনাদের সবাইকে আজকের ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং